নমস্কার বন্ধুরা। তো কালকে ইউটিউব চ্যানেলে একটা পোল করেছিলাম যে রাজ্য সরকারের প্রিপারেশন বা বেসিক লেভেল প্রিপারেশন শুরুর জন্য যে একটা কমপ্লিট বুক লিস্ট তার ভিডিও করবো কিনা। তো সেখানে মোটামুটি 46টা ভোট পড়েছে এবং তার 59% হ্যাঁ উত্তর দিয়েছে। তো আজকের সেই হিসাবেই ভিডিওটা। তো প্রথমেই বলে দিই ভিডিওটা একটু লেন্দি হবে, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমরা যে বুক লিস্ট এর সম্পূর্ণ ধারণাটা পুরোটা পাবে। এবং আরেকটি বিষয় সেটা বলি যে শুধুমাত্র আমি যে বুক লিস্টগুলো বলছি বা যে বইগুলো বলছি সেগুলোই তোমায় কিনতে হবে বা পড়তে হবে এমন নয়। তোমার কাছে যে বইগুলো আছে তুমি সেগুলোকে, যে তোমার যদি চাহিদা পূরণ হয় তুমি সেগুলোও পড়তে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি অঙ্ক নিয়ে। তো অঙ্কের জন্য দেখতেই পাচ্ছ যে আমি সুবিদ্যা স্যারের যে বইটা, এই বইটা আমি করতাম সুবিদ্যা স্যারের চ্যালেঞ্জারের যে বইটা। তো এই বইটা একটু ওল্ড ভার্সন, এখন নতুন ভার্সন বেরিয়ে গেছে। তো এই সুবিদ্যা স্যারের এই অঙ্ক বইটা আমি 8 থেকে 10 বার রিভিশন দিয়েছি, তা আরও বেশি। তো এখানে যে ত্রিকোণমিতি বা পোর্শনটা আছে এই পোর্শনটা বাদ দিয়ে এবং বীজগণিতের কিছু পোর্শন বাদ দিয়ে আর ক্যালেন্ডার এবং ঘড়ি এই দুটো পোর্শন বাদ দিয়ে বাদ বাকি যে সমস্ত পরিমিতি বা অ্যারিথমেটিক এর যা এক্সারসাইজ বলো বা এমনি যে প্র্যাকটিসের অঙ্ক, সমস্ত অঙ্কই 8 থেকে 10 বারের ওপর রিভিশন দিয়েছি। তো আমার মতে এই বইটা একটা বেস্ট বুক। এছাড়াও মার্কেটে আরও দুটো বই পাওয়া যায়, যেমন হচ্ছে চঞ্চল ঘোষ স্যারের একটা বই পাওয়া যায় আর একটা হচ্ছে নবগণিত বাংলা, এবং তাছাড়াও অনেক বই পাওয়া যায়। তবে এই বাংলায় এই দুটো বইও পাওয়া যায়, তবে আমি এই দুটো বইয়ের থেকে সুবিদ্যা স্যারের বইটাই বেশি প্রেফার করব। কারণ হচ্ছে যে চঞ্চল ঘোষের স্যারের যে বইটা সেটা একটু ওল্ড ভার্সন বা সেটা অনেকদিন ধরে আপডেট হয় না, এবং যে কোয়ালিটি অঙ্ক যেটা সেটা অনেকটাই একটু বিলো লেভেল, যেটা আজকালকার দিনে অঙ্কের যে কোয়ালিটি লেভেলটা বেড়েছে সে তুলনায় চঞ্চল ঘোষ স্যারের বই অঙ্ক নেই। এবং দ্বিতীয়ত নবগণিত যেটা আর এস আগরওয়ালের স্যারের বাংলা ভার্সন, সেই ভার্সনটাও অনেকটা গুগল ট্রান্সলেট টাইপের ট্রান্সলেট করা, যার ফলে অনেক পরিমাণ ভুল আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছ যে এই বইটাই বেস্ট বুক। তবে যদি তোমাদের কাছে অন্যান্য বুক থাকে তোমরা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। তারপর আসি জিকের কথা। তো জিকের জন্য দেখতেই পাচ্ছ যথারীতি আমি এই WBCS ম্যানুয়ালটা পড়ি এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো বই পড়েছিলাম, যেমন পড়েছিলাম মানে পড়েছি এবং পরবর্তীকালে সেগুলো রিভিশন দিয়েছি। তবে সেটা হচ্ছে একটা তরুণ গোয়েল যে জেনারেল নলেজ বাংলা বইটা, তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার ছায়া, যেটা একদম মানে কি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাসপারেন্টের একটা মানে কি বলবো রামবাণ সবার কাছে, এই বইটা সবার কাছে মোটামুটি থাকে। তো এবার আমি বলি যে তোমরা যদি বেসিক থেকে শুরু করো বা যদি শুরু করো, তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো তোমরা আগে এই যে WBCS ম্যানুয়াল বা মার্কেটে আরেকটা রিপ্লেস পাওয়া যায় WBCS, এই ক্র্যাক WBCS, তোমরা এই দুটো বই থেকে শুরু করতে পারো, কিংবা তোমরা 9-10-এর যে বইগুলো সেগুলো থেকে পড়তে পারো। কারণ কি, এই যে বইটা যে রেলওয়ে চ্যালেঞ্জের ছায়া, এই বইটা অনেকটা শর্ট টাইপের এবং প্যারা টাইপের বক্সের মধ্যে করা, যার ফলে তুমি বেসিক জিনিসগুলো মানে বেসিকের যে টপিক ওয়াইজ পড়ছো, মানে টপিকে শুধুমাত্র একটা ওয়ান লাইনার টাইপের পড়ে যাচ্ছ, যেখানে মনে রাখার ক্ষমতা, মনে রাখার বিষয়টা একটু মানে মনে রাখাটা একটু কঠিন হয়। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস কি, যে কোশ্চেন একটু ডেপথে যদি চলে যায়, যেমন বিগত দিনে হচ্ছে প্রশ্ন, সেখান থেকে এই প্রশ্নগুলো মিস করার সম্ভাবনা থাকে। তো এই যে ম্যানুয়াল বইটাতে এটাতে ডেসক্রিপটিভ টাইপ দেওয়া আছে, যার ফলে যে একটু ধারণা তৈরি হয় যে কোনো বিষয় যখন তুমি পড়বে, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক বা অন্যান্য সাবজেক্টে। এবং ডেপথে প্রশ্ন এলে সেক্ষেত্রে পারার সম্ভাবনা বেশি। তো আমি বলবো যে জিকের জন্য একটা বই ফলো করা একটু লেস দ্যান হয়ে যাবে। তো তোমরা প্রথম ম্যানুয়াল পড়ো, ম্যানুয়াল কিংবা 9-10-এর বই কিংবা ওইগুলো, তার সঙ্গে সঙ্গে তারপর তুমি ছায়া বা অন্যান্য যেগুলো অবজেক্টিভ টাইপ আছে যাদের, সেগুলো পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো। তো সেক্ষেত্রে তোমার সুবিধাটা বেশি হবে। এবার 9-10 বই নেওয়ার একটা সমস্যা যে অনেকজনের কাছে এখন 9-10-এর বই অনেকজনা পায় না। তো সেক্ষেত্রে এই বইটা কিনলে তুমি মার্কেটে অ্যাভেলেবেল পাবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কি, 9-10-এর একটু সিলেবাস যদি ভার্সয় বা বিষয়টা একটু বেশি করে দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার এই বইটাতে একদম এক্সাম ওরিয়েন্টেডই দেওয়া আছে এবং এক্সামে যেটা দরকার সেটা কি পুরোপুরি তোলা আছে। সেক্ষেত্রে ম্যানুয়াল পড়লে একটা সুবিধা আলাদা পাওয়া যাবে। তো এই ছিল জিকের বই। তো জিকের জন্য আমি এই 3টে বই পড়েছি এবং ভালো রকমই পড়েছি। যা পেজগুলো তোমাকে আমি একটা দুটো ছবি দেখতেই পেয়েছো, যেগুলো পেজগুলো আমি দেখাচ্ছি। তো এই পড়েছি। এরপরে আসে রিজনিং সেকশনটা। তো রিজনিংয়ের জন্য আমি যে টিচার ছিল, তো সেই টিচারের কাছে রিজনিং করিয়েছিল এবং তারপর আমি খাতাতে নোট করেছিলাম সেগুলো। পরবর্তীকালে আমার খাতা হারিয়ে যায়, যার ফলে যে রিজনিং যে করার ইয়েটা সেটা আমি পাইনি। পরবর্তীকালে আমি একটা কী করি, যে আমাদের যে শিক্ষক ছিল তিনি যেভাবে মেথডে করেছেন সেম মেথডেই এই রাকেশ যাদব স্যারের যে বইটা দেখতে পাচ্ছ এখানে ক্লাস নোট, এই বইটাতে আছে। তো এই বইটার
একটা জিনিস কি, প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রশ্ন যেগুলো আছে মোটামুটি 40টা 50টা করে টাইপ দেওয়া আছে, 40-50টা কি 30টা করে টাইপ দেওয়া আছে, এই টাইপের বাইরে আসে না। তো আমার মতে এই টাইপ কটা করে গেলেই এনাফ। এবং রিজনিংয়ের একটা জিনিস কি, রিজনিং প্র্যাকটিস করতে হয় প্রতিনিয়ত। রিজনিংয়ের জন্য আমার কোনো প্র্যাকটিসের বই ছিল না, আমি ডেলি আধ ঘন্টা মোটামুটি রিজনিং করতাম বা করি এখনও। তো রিজনিং কী করি, যে আড্ডা 24/7 বা অন্যান্য সাইট থেকে নামাই, সেখান থেকে ডাউনলোড করি, 30টা করে রিজনিং করি এবং কতগুলো ঠিক হয় কতগুলো ভুল হয় সেখান থেকে দেখে নিই। এইভাবেই রিজনিং সেকশনটা আমি পুরো করি। তো তারপর আসি ইংরাজির কথায়। ইংরাজির জন্য আমি এই বইটা পড়ি, নিতু সিং ভলিউম 1 প্লিন টু প্যারামাউন্ট। তো প্রথমে এই বইটা সম্বন্ধে বলার আগে আমি মার্কেটে আরও কিছু কিছু বই যারা স্টেট লেভেল যারা পড়ে তাদের আগে সেটা বলে নিই। যেমন হচ্ছে এই পিকেদি সরকারের একটা বই আছে, আর.এস. আগরওয়াল স্যারের একটা বই আছে, চঞ্চল ঘোষ স্যারের একটা বই আছে, আর শেষে যেটা আছে সেটা হচ্ছে এসসি বক্সি স্যারের বইটা। তো প্রথম পিকেদি সরকারের কথা বলি। পিকেদি সরকারের একটা ন্যাচারাল গ্রামার বই, তার সঙ্গে সঙ্গে ভোকাবের পরিমাণটা খুবই কম আছে বইটাতে। এবং আরেকটা জিনিস, এই বইটা মূলত ডেসক্রিপটিভ যারা প্রিপারেশন নেয় তো তাদের জন্য এই বইটা বেস্ট। তো আমি সেক্ষেত্রে বলবো যে এই বইটা একটু ডেসক্রিপটিভ বা অন্যান্য গ্রামারের তুলনায় এই বইটা আমার মতে একটু অ্যাভয়েডটাই ভালো। তারপর যে বইটা আছে সেটা হচ্ছে আর.এস. আগরওয়াল স্যারের বইটা। তো আর.এস. আগরওয়াল স্যারের বইটা পুরোপুরি ভোকাব, এখানে কোনো গ্রামার সেকশন কিছু নেই। তো এখানে শুধুমাত্র ভোকাব হবে। এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে চঞ্চল ঘোষ স্যারের বই। তো এটা তো মোর দ্যান লেস দ্যান এনাফ। তো এটা যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আগে দিত তারা পড়তো। এখন বর্তমান দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও যে গ্রামার সেকশন সেটা আস্তে আস্তে বাড়ছে, তো এই বইটা অতটাও কাজের নয়। তারপর আসে এসসি বক্সি স্যারের এই বইটা। তো এসসি বক্সি স্যারের যে বইটা সেটাও খুব সুন্দর এবং একটা ভালো বই। তো এই বইটার আমার একটা সমস্যা কি, যে ভালো বই তখনই ভালো হয় যখন আমি বিষয়টা বুঝতে পারি। তো এই বইয়ের যে ইংরাজি ল্যাঙ্গুয়েজ, যে বলার প্যাটার্নটা, সেটা অনেকটা কঠিন বা জটিলতর। তো সেক্ষেত্রে আমি ওই বইটা পুরো বুঝতে পারিনি। তো পরবর্তীকালে আমি যখন এই বইটা নিয়েছি, যে নিতু সিং প্লিন টু প্যারামাউন্ট ভলিউম 1, তো এই বইটা যে ভোকাব আছে সেটা রাজ্য সরকারের জন্য মোর দ্যান এনাফ। এবং এই বইটায় যে গ্রামার সেকশন আছে সেটা যে ইংরাজিতে ল্যাঙ্গুয়েজ হল, ইংরাজি আর হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, তো ইংরাজি ল্যাঙ্গুয়েজে যেটা আছে সেটা যথেষ্ট সহজ ভাষা এবং বোধগম্য বিষয়ে আছে। তো এই জন্য আমার এই বইটা বেশ ভালো লাগে। লাস্ট যে পোর্শনটা বাদ গেছে সেই পোর্শনটা বলে নিই, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স। তাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেকজন ম্যাগাজিন কেনে, পত্রিকা কেনে, পেপার পড়ে। তো আমার যেখানে বসবাস করি সেখান থেকে ম্যাগাজিন কেনাটা একটু কঠিন, বা ম্যাগাজিন পাওয়াটাও একটু চাপের, যে আজকে বললাম কালকে পরের দিনকে আবার ম্যাগাজিন আনাটা একটু কঠিন। এবং ম্যাগাজিন থেকে আমার মানে যে অ্যাচিভার্স বা পেশা প্রবেশ, সাফল্য যেগুলো আছে সেগুলো থেকে আমার একটু পড়তে অসুবিধাও হয়। তো ওই জন্য আমি একটা ব্যবস্থা খুঁজেছি, সেটা হচ্ছে সফলতার স্বপ্ন বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে মান্থলি 300 টাকা করে ম্যাগাজিন দেয়। মানে 300 টাকা করে, ম্যাগাজিন নয়, 300 টাকা করে কোশ্চেন তারা কারেন্ট অ্যাফেয়ার্সের দেয়। তো আমি ওই 300 টাকা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, প্রতি মান্থলি ওয়াইজ পড়ি। এবং শেষের মানে যখন পরীক্ষা আসে তার ঠিক 6 মাস আগে পর্যন্ত, যেটা পরীক্ষার ডেট তার 6 মাস আগে পর্যন্ত আমি মূলত ওই যে 6 মাস এরাটা ওটা রিভিশন করে যাই। এভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমার এই হচ্ছে সোর্স। আমি সমস্ত রিসোর্স যেটা ছিল সেটা বললাম। তো এই পর্যন্তই। যদি ভিডিওটা একটি ইনফরমেটিভ লাগে বা এই বুক লিস্ট তোমার যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে জানাও। আর যদি এই বইগুলো, যেমন অন্যান্য বই যে বইগুলো বললাম, এই বইগুলো কীভাবে সহজভাবে পড়লে বা কীভাবে কোনখান থেকে শুরু করলে পড়লে ভালো হয়, এই বিষয়ে যদি বিস্তারিত কোনো ভিডিও চাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তাহলে আমি প্রত্যেকটা বইয়ের ডেডিকেটিভলি টপিক ওয়াইজ কীভাবে পড়লে সুবিধা হয় সেটাও একটা ভিডিও করে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।